আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডেলি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ি স্টাইলে রোস্ট রান্নার রেসিপি। তোমরা কিন্তু ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই পারফেক্ট একটি বিয়েবাড়ি স্টাইলে রোস্ট রান্না করে বাসায় খেতে পারবে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও আর লাইক করতে ভুলো না যেন। কথা না বাড়িয়ে চলে যায় আমাদের মূল ভিডিওতে। এখানে আমি কিছু পরিমাণ মশলা নিয়েছি। এই সমস্ত মশলা সবার ঘরে কম বেশি থাকে। এখানে আমি নিয়েছি 1 চামচ আস্ত জিরা, নিয়েছি একটি তেজপাতা, আর নিয়েছি 3 খণ্ড জয়িত্রী, নিয়েছি 5 টুকরো দারুচিনি, আর নিয়েছি 12 থেকে 15টা সাদা এলাচ, অর্ধেকটা জয়ফল, আর নিয়েছি 1 চামচ ধনিয়া, 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া। তোমরা চাইলে সাদা গোলমরিচের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো। এটা সামান্য একটু টেলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে চালনি দিয়ে চেলে আমি 1 চামচ এখানে নিয়ে নিয়েছি। মশলাটা সাইডে রেখে এখন আমি মুরগির মাংসটা ম্যারিনেট করে নেব। এখানে আমি 8 পিস মুরগির মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে পাকিস্তানি কক মুরগি নিয়েছি, তোমরা চাইলে কিন্তু ফার্মের মুরগিটাও এখানে ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ। ভালোভাবে আমি লবণটা মুরগির মাংসের সাথে মেখে নেব, যেন পর্যাপ্ত পরিমাণে লবণ মাংসের ভিতর প্রবেশ করতে পারে। কালারটা যেন সুন্দর আসে সেজন্য এখানে দিয়ে দিলাম 1/2 চামচের মতো ফুড কালার বা জর্দা রং। এটা যদি তোমাদের হাতের কাছে না থাকে তাহলে কিন্তু তোমরা এটা স্কিপ করে নিতে পারো, এটা টোটালি অপশনাল। আমি একটি রোস্টের মশলা তৈরি করে নেব, সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ বাদাম বাটা, আর দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। তোমরা চাইলে আলাদা করেও কিন্তু এটা দিতে পারো, সেক্ষেত্রে 2 চামচ দিবে রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। দিয়ে দিলাম আমি এখানে 2 চামচ টক দই, তারপর সাথে দিব 1/2 চামচের মতো ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, আর এখানে অ্যাড করব 2 টেবিল চামচ টমেটো সস। সবগুলো উপকরণ আমি এখন ভালোভাবে মিক্স করে নেব। মিশানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব 1/2 চামচের মতো লাল মরিচের গুঁড়ো। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেব। এভাবে মশলা তৈরি করে নিলে কিন্তু রান্নাটা খুবই সহজ হয় আর ঝটপট কিন্তু হয়ে যায়, কোনো কিছু স্কিপ হয় না। এখন নিয়ে নিলাম আমি একটি ফ্রাই প্যান, তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দিব 1 কাপ রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন আমি 1 কাপ পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু আলাদা করে করার কোনো প্রয়োজন নেই। এই ঘি আর তেলের সংমিশ্রণ, এই তেলের মধ্যেই কিন্তু পেঁয়াজটা যদি বেরেস্তা করে নেন তাহলে বেরেস্তা থেকে কিন্তু একটা নাইস ফ্লেভার চলে আসে। আমার কিন্তু এখানে বেরেস্তাটা একদম রেডি, এখন আমি উঠিয়ে নেব। তেলের মধ্যে কিন্তু কোনো প্রকারের পেঁয়াজ রাখা যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে আর রোস্টের কালারটা আসবে কালচে। একই তেলে আমি এখন মুরগিগুলো ভেজে নেব। মুরগিগুলো আমি এক সাইডে ভাজতে বসিয়ে পর্যায়ে আমি দুধের মিশ্রণটা তৈরি করে নেব। সেই জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি আর 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। এখন ভালোভাবে মিক্স করে এক সাইডে আমি রেখে দেব। এখানে কিন্তু আমার মুরগি এক সাইড ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আরেক সাইড ভেজে নেব। আমার কিন্তু 2 সাইডই ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মুরগিটা উঠিয়ে নিব। আমি একই সিস্টেমে সবগুলো মুরগি ভেজে নিয়েছি, আর মুরগি ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ আর 1/2 চামচের মতো লবণ। এই পর্যায়ে লবণটা বুঝে শুনে দিতে হবে, কারণ মুরগি ভাজার মধ্যে লবণ ছিল। দিয়ে দিলাম আস্ত গোটা মশলা আর ভালোভাবে মিক্স করে নেব। ব্রাউন কালার আসা আগ পর্যন্ত আমি ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিব। আমার কিন্তু পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভালোভাবে মিক্স করে নেড়ে চেড়ে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে সেটা আমি দূর করে নেব।
আমার কিন্তু পেঁয়াজ ভাজাটা একদম কমপ্লিট। এই পর্যায়ে আমি ওই যে আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে অ্যাড করে দিব, আর ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে আমি কাঁচা গন্ধটা দূর করে নেব। মশলাটা যত বেশি কষানো হবে তত বেশি কিন্তু রোস্টটা মজা হবে। আমি কিন্তু মশলা বাটি ধুয়ে এখানে 1 বাটি পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে কষিয়ে নেব। এখানে কিন্তু তেল বেশি উঠেছে। এই পর্যায়ে কিন্তু বুঝতে হবে আমার মশলাটা কষানো একদম কমপ্লিট। আমি আরও 5 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিব। যখন মশলার কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে, দেখো একটু লালচে টাইপের হয়ে গিয়েছে আর মশলা থেকে কিন্তু একটু ছিদ্রযুক্ত হয়েছে। এই পর্যায়ে আমি ভাজা মুরগিগুলো এখানে দিয়ে দিব আর ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলার সাথে মুরগিগুলো মিক্স করে নেব। অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচটায় মিডিয়াম টু লো আঁচে রেখে এই কাজটা সম্পূর্ণ করতে হবে। আমি একটু আলতো হাতে মুরগিটা নেড়ে চেড়ে এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে জাস্ট মুরগির মাংসটা ফ্রাই প্যান থেকে একটু আলাদা করে দেব যেন নিচেটা লেগে না যায়। আর দিয়ে দিব আগে থেকে যেই ড্রাই মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই ড্রাই মশলাটা এখানে দিয়ে ভালোভাবে মুরগির মাংসের সাথে আমি মিক্স করে নিচ্ছিলাম। এই পর্যায়ে আমি ফ্রাই প্যানটা চেঞ্জ করে নেব, কারণ আমার ফ্রাই প্যানটা একটু ছোট হয়ে গিয়েছে, নাড়াচাড়া একটু সমস্যা হচ্ছিল, সেই জন্য আমি বড় ফ্রাই প্যানের মধ্যে এটা ট্রান্সফার করে দিয়েছি। আর আগের ফ্রাই প্যানটা ধুয়ে 1 কাপ পরিমাণ পানি আমি এখানে দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। তারপর আমার এখানে একটু লবণের প্রয়োজন ছিল, হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম আর 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে নেড়ে চেড়ে পানিটা যখন একটু শুকিয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে যে দুধের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই দুধের মিশ্রণটা এখানে আমি দিয়ে দিব। ভালোভাবে মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো এটাকে জাল করে নেব। 10 মিনিট পর চলে আসলাম। আমার কিন্তু দুধের মিশ্রণটা কিন্তু একটু ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিব। এটা কিন্তু টোটালি অপশনাল, এটা তোমাদের ইচ্ছা হলে দিতে পারো, না হয় এটাকে স্কিপ করে নিও। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়া হয়ে গেলে আমি জাস্ট শুধু আলতো হাতে একটু নেড়ে দিব, সম্পূর্ণভাবে আমি মিক্স করব না। এই পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার ফলে কিন্তু রোস্টে থেকে আলাদা একটি নাইস ফ্লেভার চলে আসে। এ পর্যায়ে কিন্তু আমার রোস্ট রান্নাটা অলমোস্ট কমপ্লিট। এখন আমি কেওড়া জল এখানে ব্যবহার করব হাফ টেবিল চামচ পরিমাণ। এই কেওড়া জলটা দেওয়ার ফলে কিন্তু রোস্টে থেকে একটি বিয়েবাড়ির রোস্টের ফ্লেভার আসছিল। এই পর্যায়ে দিয়ে দিলাম 4টি কাঁচামরিচ আর দিয়ে দিব আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দিয়ে আমি 5 মিনিটের জন্য এটাকে দমে বসিয়ে দিব। আর 5 মিনিট পর তোমাদের আমার রোস্টের ফাইনাল লুকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো 5 মিনিট পর আমার ফাইনাল লুক একটু কাছে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন তোমরা একটু ভালোভাবে বুঝতে পারো আমার রোস্টের ফাইনাল লুকটি কতটা লোভনীয় ছিল। মাশাল্লাহ, আমার রোস্টটা ছিল বিয়েবাড়ির রোস্টের থেকেও অনেক গুণ মজার এবং ইয়ামি। পরিবেশন করে নিলাম মজাদার রোস্ট রেসিপি। আশা করব তোমাদের আমার এই রোস্ট রেসিপিটা খুবই ভালো লেগেছে। যদি আমার এই রোস্ট রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বাসায় একবার হলো ট্রাই করবে। ডেলি ব্লগ মানেই হচ্ছে অথেন্টিক রেসিপি চ্যানেল। আমি তোমাদের সাথে সবসময় চেষ্টা করি ঝটপট এবং অথেন্টিক রেসিপি শেয়ার করার। যদি আমার রেসিপিটা দেখে তোমরা সামান্য পরিমাণের উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে এবং লাইক শেয়ার করতে ভুলো না যেন। তোমরা আমার রোস্টের গ্রেভিটা দেখে বুঝতে পেরেছো এটা কতটা ক্রিমি হয়েছে। আজকে এ পর্যন্তই। নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।